হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইচ্ছা রান্না থেকে আমি আশুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো বৃষ্টি তো হচ্ছে রাত থেকেই, আমাদের গাছে এত বেশি কাঁঠাল হয়েছে, তো এগুলো নিয়ে আমরা অনেকটাই ঝামেলায় পড়ে গেছি। তো এই যে অনেকগুলো কাঁঠাল আমাদের বিক্রি করে দেয়া হচ্ছে। এত কাঁঠাল তো নিজেদের খাওয়াও সম্ভব নয়, অন্য কিছুও সম্ভব নয়, সাথে এই যে একটা নষ্ট হয়ে গিয়েছে। তো এদিকে রান্না শুরু করতে হবে। এটা ভাবতে ভাবতেই শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছেন। তো এই যে মাশাল্লাহ আমার হাতে লাগানো গাছে একটা চাল কুমড়ো হয়েছে, বেশ খাওয়ার একদম উপযুক্ত হয়ে গিয়েছে। তো শাশুড়ি মা যেহেতু রান্না বসিয়ে দিয়েছে, তো আমি চাল কুমড়োটা আমার শ্বশুরাব্বুকে দিয়ে এটা পাড়িয়ে নিয়ে সুন্দর করে কেটে দিলাম। আমার খুব ইচ্ছে করছিল যে কুমড়োটা আমি নিজের হাতেই কাটবো, আমার ভালো লাগছিল, তাই আমি কেটে কুটে এটা বসিয়ে দিয়েছি। গরুর মাংস দিয়ে রান্না হবে এটা। তো আমার এটা গরুর মাংস দিয়ে খেতে ভালোই লাগে। এটা ভাজি খেতেও ভালো লাগে যদিও, তবে এরকম কচিটা মাংস দিয়ে মাছ দিয়ে ভালোই লাগে। আজকে একদম রান্নাবান্না সকাল সকালই শুরু করে দিয়েছি, যেহেতু ননদ আজকে চলে যাবে, তো তার জন্য কিছুটা রান্না তো করতেই হবে। গরুর মাংস হয়ে গিয়েছে, তারপর এই তো কুমড়োটাও প্রায় হয়ে এসেছে। এরপর আমি বসিয়ে দিয়েছি কই মাছ ভাজা। যেহেতু সে কই মাছটা একটু ভেজে রান্না খেতেই পছন্দ করে, এজন্য আমি এটা ভাজতে দিয়েছি। তবে আমি কিন্তু যে মাছটা রান্না করি সেটার ভাজাতে কিন্তু আমি হলুদ ব্যবহার করি না। তেলটা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, এজন্য আমি এটাতে হলুদ দিই না। তরকারিতে রান্নার সময় দিলেই তো কালারটা সুন্দর আসে, এজন্যই। এখানে মাছটা ভেজে নিয়ে আমি একদমই শুকনা ভুনা করব, ডিম যেভাবে ভুনা করি ওভাবেই। এটা একটু ওভাবেই খেতে বেশি ভালো লাগে। তারপর আমি এই যে আরেকটা চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজগুলো তো আগে থেকেই কাটাকুটি করে রেখে দিয়েছিলাম রাতেই, যেহেতু সকাল সকাল রান্না করতে হবে। তারপর এই যে ডিম সিদ্ধ করে আমি এখানে ভেজে নিচ্ছি, ডিমটাও একটু ভুনা করব। তবে ডিমটা ভুনা না করলেও চলতো, যেহেতু এভাবে খাই সব সময়, তারপর এটাই করলাম। আসলে এভাবে না করলে ভালো লাগে না, সব সময় যেভাবে করা হয়, সময় না থাকলেও ওভাবেই করা হয়। তারপরে এই যে আমি এখানে একটু মুরগির মাংস রান্না করছি। এটা দেশি মুরগি ছিল, মুরগির সাইজটা খুব একটা বড় ছিল না, তো আমি এই জন্য এটাকে একটু তেলে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তারপর আমি এটাতে মশলা দিয়ে কষিয়ে নিব। তো মুরগির মাংস যেহেতু বাবু খেতে পছন্দ করে, এই জন্য আমি এটাতে একটু অল্প ঝাল দিয়ে রান্না করব। এটা ওর উদ্দেশ্যেই রান্না করা। রাত থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, আকাশটা অনেক বেশি মেঘলা, বোঝাই যাচ্ছে না যে কখন বৃষ্টি থামবে বা বৃষ্টি নামবে। এই দেখা যাচ্ছে একটু পরিষ্কার হচ্ছে, আবারও বৃষ্টি নেমে আসছে। তবে খারাপ লাগে না, বৃষ্টির দিন কিন্তু আমার ভালোই লাগে। এই তো অতিরিক্ত বৃষ্টি হলে পরিবেশটা একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, যেহেতু আমরা গ্রামে থাকি, তখন একটু ঝামেলা লাগে। তাছাড়া বৃষ্টি ভালোই লাগে, এত বেশি গরমের থেকে বৃষ্টি অনেক ভালো। তো এই তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি মুরগির মাংসে 2টা গোটা রসুন দিয়েছি, যেহেতু মুরগির ঝোলে রসুনটা খেতে পছন্দ করে। মুরগি কেন, গরুর মাংসতেও সবাই পছন্দ করে। তো এই তো ঢাকনা দিয়েছি। এরপর আমি তার পছন্দের এই তো কাঁঠালের বিচি ভর্তা করব। এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর আমি এটাকে এভাবে একটু থেতো করে নিচ্ছিলাম। তারপর দেখতে দেখতে তারা তো খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে নিল, চলে যাচ্ছে। তারপর এই যে বিকেল দিকটাতে খাচ্ছি সিঙ্গারা, আর এর সাথে আছে চপ, আর সাথে চা ছিল। আমি তো চা খাইনি। তারপর এই যে দুষ্টটার সাথে একটু সময় কাটাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।